স্কুল লাইফ কথাটা বলার সময় প্রথমেই যার কথা মনে পড়ে সে হলো আমাদের টিচার। হ্যাঁ, ঠিকই শুনেছো, আমাদের টিচার। আর এই টিচার এক একজন এক এক রকম হয়। শুধু তাই নয়, এক একজন টিচারের এক এক রকম ট্যালেন্টও হয় বটে। এই ধরো, প্রথমেই আমরা চলে যাব ধর্মেশ স্যারের কাছে, যার একমাত্র এবং প্রধান ট্যালেন্ট হলো সবাইকে কেলানি দেওয়া। মার দেওয়া। ভুল হয়ে গেল একটু। চলো ধর্মেশ স্যারের সাথে দেখা করে নেওয়া যাক। স্যার, 1 মিনিট। হ্যালো এভরিওয়ান, আমি হলাম ধর্মেশ স্যার, বুঝলে? এই এটা কি হচ্ছে? চুটিয়ে লাল করে দেবো, একদম নোংরামো বার করে দেবো, বুঝলে ছেলে? ওহো, সরি স্যার, আই এম রিয়েলি সরি। তো আমি যেটা বলছিলাম, আমার অনলি ওয়ান্ট, একমাত্র ট্যালেন্ট হলো পানিশমেন্ট দেওয়া বাচ্চাদের। না, পানিশমেন্ট মানে বিভিন্ন ধরনের পানিশমেন্ট দিতে পারি আমি। এই যেমন একটু বেশি করে কেলানি, মার দেওয়া। এই ধরো, বাচ্চাদের মাথায় গাঁটটা দেওয়া, তাদের 2 আঙ্গুলের মাঝে পেন ঢুকিয়ে আঙ্গুল চিপে দিয়ে ব্যথা দেওয়া, নীল ডাউন করিয়ে রাখা, মুরগি বানিয়ে দেওয়া, হাতে মারা, হাতে 4-4টে করে মারা একটা প্রশ্নের জন্য। আমি আরো বিভিন্ন ভাবে মারতে পারি। এটাই আমার একমাত্র ট্যালেন্ট। বাচ্চারা তো আমাকে এক নামে আর একবার দেখেই ভয় পেয়ে যায়। হি 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 হি। হ্যালো এভরিওয়ান, আই অ্যাম মিসেস নলিনী। আমার একমাত্র অনলি ওয়ান ট্যালেন্ট হলো বাচ্চাদের হোমওয়ার্ক দেওয়া। হ্যাঁ, বেশি বেশি করে হোমওয়ার্ক দেওয়া। আমি বাচ্চাদের অনেক অনেক করে হোমওয়ার্ক দিই। এই ধরুন, একদিনে 10 পাতা থেকে 20 পাতা হোমওয়ার্ক। আর তারপর সেই হোমওয়ার্ক না পারলে কান ধরে দাঁড় করিয়ে দিই। মানে আমার হোমওয়ার্ক দিতে বাচ্চাদের খুবই ভালো লাগে, এটাই বলতে পারো। এছাড়া একবার তো একটা বাচ্চাকে এত হোমওয়ার্ক দিয়েছি যে বাচ্চাটি 1 মাস ধরে হোমওয়ার্ক করেছে। আর স্কুলে এমন একটা টিচার তো থাকবেই যার সব কিছুতেই সমস্যা। তুমি কোনো দোষ করো বা না করো, সে সব সময় তোমার খুঁতগুলো খুঁজে বার করবে আর বক বক করতে থাকবে। তার যেন সবকিছুতেই প্রবলেম। বুঝি না এই ধরনের মানুষরা কোন গ্রহ থেকে আসে। নিশ্চয়ই মঙ্গল গ্রহ। এই ছেলে, এই তোমার চুলগুলো এরকম লাফাঙ্গারের মতো কেন? পরের দিন ঠিক করে চুল কেটে আসবে, না হলে কিন্তু স্কুল থেকে বের করে দেব। এই ছেলে, এই তোমার জামার বোতামগুলো ঠিক করে আটকাওনি কেন? ঠিক করে জামার বোতামগুলো আটকাও। এই তুমি উল্টো করে বই পড়ছো কেন? ঠিক করে বই পড়ো। এই বারবার একটু পরপর খালি জল খেতে যায়, তোমার সমস্যাটা কি? এই এতবার বাথরুমে যাওয়া যাবে না, ঠিক আছে? চুপচাপ নিজের পড়া করো। এই তোমাকে কি কেউ পড়তে বলেছে? এত পড়ার কোনো দরকার আছে? চুপচাপ বসো। আর স্কুলে এমন একজন টিচার তো থাকবেই যার সব সময় ঘুম পায়। বলা চলে ঘুম লাগার। উঠতে বসতে এমনকি পড়ানোর সময়ও নাকি তার ঘুম পায়। ক্লাসে ঢুকতে না ঢুকতেই 2 পেজ পড়াতে না পড়াতেই রেস্ট নিতে শুরু করবে আর বলবে, তোমরা লিখতে থাকো, আমি একটু ঘুমিয়ে নিই। হ্যাঁ, গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই বই খোলো। বই খুলে 10 নম্বর পাতার 10 নম্বর প্রশ্নের উত্তরগুলো লিখে ফেলো। ততক্ষণে আমি একটু রেস্ট নিয়ে নিই। তোমাদের লেখা হয়ে গেলে আমাকে জাগিয়ে দিও, ওকে? তো স্যার যতক্ষণ রেস্ট নিচ্ছে ততক্ষণ আমরা বরঞ্চ আমাদের লেখাটা কমপ্লিট করে নিই। আর হ্যাঁ, তোমরা ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টিটা চিপে দাও এবং ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। হি হি।